উচ্চ শিক্ষিত হতে চাইলে এই শব্দগুলো অনুশীলন করুন। এখানে দেখুন, স্বরে অ, স্বরে অতে অভিপ্রায়। অভিপ্রায় অর্থ ইচ্ছা, মনের উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা। এখানে খেয়াল করুন এই শব্দটি আমি কিভাবে বানান করছি। স্বরে অ, ভয় রসিকারে ভি, অভি। আপনারা অনেক সময় সম্পূর্ণ শব্দ একবারে বানান করতে যান, যে কারণে বানান করেন একটা, হয় আর একটা, মুখ থেকে মিস্টেক বের হয়ে যায়, ভুল বের হয়ে যায়। প্রবাস থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার একটা সমস্যা, সেটা হলো আমি বানান করি একটা, হয় আর একটা, যেখানে যেটা আছে সঠিক শব্দ, সঠিক শব্দটির উচ্চারণটি আমার সঠিকভাবে মুখ থেকে বের হয় না, উল্টাপাল্টা বের হয়ে যায়। এটা কেন হয়? এটা এই কারণে হয়, একবারে সম্পূর্ণ বানান করতে যান, এজন্য হয়। সম্পূর্ণ শব্দ, এই যে এখান থেকে দেখুন, স্বর অ থেকে অন্তস্থ অ এই পর্যন্ত একবারে বানান করতে যাবেন না, আগে অর্ধেক নিয়ে চিন্তা করবেন। কিভাবে? দেখুন, আমি এই শব্দটির অর্ধেক, শুধু স্বরে অ আর এই ভ, এতটুকু কিভাবে বানান করছি এতটুকু আগে মনে রাখতে হবে। আমি কিন্তু সম্পূর্ণ শব্দ একবারে বানান করব না। খেয়াল করুন, স্বরে অ, ভয়রসিকারে ভি, অভি, এতটুকু কি হলো? অভি। এই অভি আগে মনে রাখতে হবে। তারপরে আপনি প রফলা আকার প্রা, অন্তস্থ অ, প্রায়। পরের অংশটুকু কি ছিল? প রফলা আকার প্রা, অন্তস্থ অ, প্রায়। এই প্রায় মনে রাখবেন। প্রায় মনে রাখার পরে আবার শুরুতে যাবেন। শুরুতে কি ছিল? অভি, স্বরে অ, ভয়রসিকারে ভি, অভি। তারপরে হলো প্রায়, অভিপ্রায়। এভাবে বানান করবেন। আরেকটি কারণে মুখ থেকে উল্টাপাল্টা বের হয়, সেটি হলো অনেক সময় এখানে দেওয়া আছে রস্বীকার, কিন্তু আপনি মুখ থেকে বলে ফেললেন রস্যকার, তখন আপনার মুখ থেকেও ভুল বের হবে। এটা খেয়াল করবেন যে কি দেওয়া আছে, কোন কার চিহ্ন দেওয়া আছে। আবার অনেক সময় দেখা যায় যে ওকার দেওয়া আছে কোথাও, এই যে এটা হলো ওকার, এই একার আর আকার মিলে ওকার হয়। এই ওকার কোথাও দেওয়া আছে, আপনি বলে ফেললেন ঔকার, বা শুধু একার বলে ফেললেন, সেক্ষেত্রেও আপনার মুখ থেকে উল্টাপাল্টা বের হবে, ভুল বের হবে। এটা করবেন না। যেখানে যে কার চিহ্ন দেওয়া থাকবে ঠিক ওই কার চিহ্নগুলোই আপনাকে পড়তে হবে। তো শুধু একটা আসলে একার হবে, আর যদি প্রথমে একার আসে, মাঝে কোনো একটি অক্ষর আছে, পরে যদি আবার আকার দেখতে পান, তাহলে ওটার নাম হয় ওকার। বুঝতে হবে। প্রবাস থেকে অনেক ভাই বোন তারা কমেন্টে বলেছেন যে ভাইয়া আপনার থেকে আমরা পড়ালেখা শিখতে চাই, পড়ালেখা শিখে অফুরন্ত শান্তির সোনালী দিন করতে চাই। তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? সেক্ষেত্রে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, এখানে এই নাম্বারটি দেখুন, 01798778855। এই নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই পাবেন। আবার এই নাম্বারেও আপনি পাবেন 01951111233। এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। যে কোনো একটি নাম্বারে কল দিলেই হবে। এখানে এই দুইটি নাম্বার আমার পার্সোনাল নাম্বার, এই দুইটি নাম্বারের কোনো একটিতে কল দিলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে আপনি আমার থেকে বাংলা ভাষা শিখবেন, বা ইংরেজি ভাষা, আরবি ভাষা, যে কোনো ভাষা আপনি আমার থেকে কোর্স আকারে শিখতে পারেন। তো যারা শিখতে চান তারা কল করবেন ইনশাআল্লাহ। তারপরে এখানে এই শব্দটি দেখুন, এই শব্দটি কিভাবে আমি বানান করছি। এই শব্দটি বানান করতে হলে আগে কিছু বিষয় জানতে হবে। এখানে এই তালুব্যস্য অক্ষরটি দুইবার উচ্চারণ হবে। এই তালুব্যস্য অক্ষরটি আমরা অনেক সময় বলি তালিব্যস্য। তালিব বললে হবে না, তালুব, তালু বলতে হবে। তালু থেকে তালুব, তালুব্যস্য বলবেন। যে অক্ষর তালু থেকে উচ্চারণ হয় সেই অক্ষরকে বলা হয় তালুব্যস্য। এই বর্ণটি বলতে গেলে জিহ্বাটা উপরের তালুতে লেগে যায়, সেজন্য এই অক্ষরটির নাম হয়েছে তালু, তালুব্যস্য। তো এই তালুব্যস্য অক্ষরটি দুইবার উচ্চারণ করতে হবে। এখানে কেন দুইবার উচ্চারণ করতে হবে? এই যে জফলা এসেছে, এখানে জফলার আগের অক্ষর কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। আর এখানে দুইটা দ এসেছে। এখানে আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে ভাইয়া এই একার, এটা আমরা কোন দর সাথে ব্যবহার করব, প্রথমটা না দ্বিতীয়টা? সবসময় দ্বিতীয় দ বা পরে যে দটা থাকবে ওই দর সাথে একারটা ব্যবহার করবেন। প্রথমে এই রস্যু দিয়ে একটা দ পড়ে ফেলবেন। কিভাবে? খেয়াল করুন, আমি বানান করছি। রস্যু দ, উদ, একটা দ হয়ে গেল, আর একটা দ বাকি আছে, ওই দর সাথে এই একারটা আমরা নিব। কিভাবে নিব? এই দর সাথে একার তো নিবই, পাশাপাশি এই দর সাথে এই পাশের একটা স পড়ে ফেলতে হবে। কিভাবে? খেয়াল করুন। দয়কার দেশ, দেশ, প্রথমে কি ছিল? উদ, প্রথমটা মনে রাখতে হবে। রস্যু দ উদ,
দয়কারে দেশ স দেশ, উদ্দেশ, একটা স কিন্তু হয়ে গেল, আর একটা স বাকি আছে না, ওই স্বর সাথে একটা মনে মনে ওকার ধরবেন এরকম। এই যে ওকার দেখুন, স ওকারের স, উদ্দেশ্য। বাংলা ভাষা এমন একটি ভাষা, যদি আপনি সহজ বানানটা শিখতে না পারেন তাহলে এই বাংলা ভাষা শিখতে শিখতেই আপনার জীবন পার হয়ে যাবে, তারপরেও আপনি ভালোভাবে বাংলা রিডিং পড়া শিখতে পারবেন না। এখানে দেখুন সরে আ কয়েকারে কা ওঙো আকাং, একসাথে 3টা অক্ষর পড়ে ফেলবেন। সরে আ কয়েকারে কা ওঙো আকাং, এখানে দেখুন এই সরে আ থেকেই ওঙো পর্যন্ত, সরে আ কয়েকারে কা ওঙো আকাং, একসাথে 3টা অক্ষর কিন্তু পড়ে ফেললাম। কি হলো? আকাং। তারপরে আপনি বলবেন ক্ষয়াকারে খা, এটাকে আপনি ক্ষয়াকারে খা বলতে পারেন বা ক্ষিয় আকার খা এভাবেও বলতে পারেন, তবে ক্ষয়াকারে খা এভাবে বলাটা সহজ, এভাবে বলবেন আকাঙ্ক্ষা। তারপরে এখানে দেখুন স্বরে অতে অবগাহন, এই শব্দটি কিভাবে বানান করতে হবে? স্বরে অ ব ওকারে বো, অব, এখানে মনে মনে একটি ওকার ধরবেন, এই যে এরকম একটি ওকার এখানে নিয়ে আসবেন। বাংলা ভাষা এমন একটি ভাষা, এই ভাষায় অনেক শব্দ আপনি পাবেন যে শব্দগুলোতে ওকার থাকবে না। অধিকাংশ শব্দে আপনি দেখবেন ওকার নাই, কিন্তু মনে মনে ওকার ধরে পড়তে হবে। যদি আপনি মনে মনে ওকার ধরে না পড়েন তাহলে ওই শব্দটির সঠিক উচ্চারণ আপনার মুখ থেকে কখনো বের হবে না। সেজন্য কোথায় ওকার ধরতে হবে এটা আপনি আস্তে আস্তে বুঝে ফেলবেন। এখানে দেখুন কিভাবে এই শব্দটি বানান করবেন। স্বরে অ ব ওকারে বো, অব, গয়কারে গা, হৌকারে হো ন, গাহন, অবগাহন। অবগাহন অর্থ গভীরভাবে নিমগ্ন হওয়া। তো এখানে দেখুন স্বরে অতে অবকাশ, অবকাশ অর্থ অবসর বা সুযোগ। স্বরে অতে অশ্রুধারা, অশ্রুধারা অর্থ চোখের জলের ধারা বা প্রবাহ। এখানে এই শব্দটি কিভাবে সহজে বানান করবেন, সহজে কিভাবে শিখবেন খেয়াল করুন। স্বরে অ স, অস, এখানে আমি তালব্যস্যটাকে স এর মতো উচ্চারণ করেছি। তালব্যস্য আর হলো দন্তস্ব, এই দুইটা স এর উচ্চারণ প্রায় সময়ই আপনি দেখবেন স্বরমতো না হয়ে স্বরমতো হয়। তো এখানে এই তালব্যস্য এর উচ্চারণ স্বরমতো না করে স্বরমতো উচ্চারণ করতে হবে, তা না হলে এই শব্দটির সঠিক উচ্চারণ আপনার মুখ থেকে বের হবে না, বা আপনি সঠিকভাবে এই শব্দটি পড়তে পারলেন না। সঠিকভাবে পড়তে যদি চান তাহলে এই তালব্যস্য এর উচ্চারণ স্বরমতো ধরতে হবে। কিভাবে খেয়াল করুন। স্বরে অ স, অস, রয় রস্যকারে রু, অস রু, এখানে এই র ফলাটাকে সরাসরি র এর মতো ধরতে হবে। আর এটা হলো রস্যকারের আরেকটি রূপ। রস্যকার 3 প্রকার হয়, এটা একটি প্রকার। এই রস্যকার দেখুন, এই যে দন্তস্ব এর নিচে রস্যকার এসেছে, এই রস্যকারটা এখানে এসে অন্য রূপ ধারণ করেছে, এটাও কিন্তু রস্যকার। তো প্রথমে শব্দটির অর্ধেক অংশ বানান করবেন। স্বরে অ স, অস, রয় রস্যকারে রু, অশ্রু, ধয়কারে ধা, রয়কারে রা, ধারা, অশ্রুধারা। অশ্রুধারা অর্থ চোখের জলের ধারা বা প্রবাহ। স্বরে অতে অনির্বাণ, অনির্বাণ অর্থ যা কখনো নিভে যায় না। প্রতিটি শব্দ বানান শেখার পাশাপাশি অর্থও শিখবেন, দেখবেন আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। দেখুন এই শব্দটি কীভাবে বানান করছি। একবারে 3টা অক্ষর ধরতে হবে। স্বরে অ, নয় রসিকারে নি, র, অনির। র আমরা কোথায় পেলাম? এই যে রেফ, এই রেফটাকে মনে মনে এখানে র ধরবেন, সরাসরি রেফটাকে র ধরতে হবে। অনির, বয়কারে বান, নবান, অনির্বাণ। স্বরে অ, নয় রসিকারে নি, র, অনির, একবারে 3টা। এই রেফটাকে এই ব এর আগে পড়ে ফেলবেন এভাবে। স্বরে অ, নয় রসিকারে নি, র, অনির। প্রথমে কি পড়লেন এটা মনে রাখতে হবে, অনির পড়লেন, অনির। তারপরে বয়কারে বান, নবান, অনির্বাণ। স্বরে অতে অবিনশ্বর, এই শব্দটি কিভাবে বানান করছি। স্বরে অ, বয়রসিকারে বি, অবি। প্রথমে এই অবিটা আগে বানান করবেন, একবারে সম্পূর্ণ শব্দ বানান করতে যাবেন না। স্বরে অ, বয়রসিকারে বি, অবি। তারপরে আপনি চিন্তা করবেন নশ, নশ, সহকারে সোর, রসোর, নশ্বর। এখানে এই তালব্যস্য অক্ষরটি 2বার পড়তে হবে, 2বার উচ্চারণ করতে হবে। কেন? এই যে ব এর কারণে। এই ব অক্ষরটি এখানে পড়া যাবে না, এই ব অক্ষরটির পরিবর্তে এই তালব্যস্য অক্ষরটি 2বার পড়তে হবে। প্রথমবার এরকম ন ধরবে শকে, নশ, নশ, নশ বলার দ্বারা একটা স হয়ে গেল, আর একটা স্বর সাথে মনে মনে ওকার ধরবেন, সহকারে সোর, রসোর, নশ্বর। তো এখান থেকে পেলেন নশ্বর।
শুরুতে কি ছিল এটা মনে রাখতে হবে। শুরুতে ছিল অবি, স্বরে অ বয়রসিকের বি, অবি নশ্বর, অবিনশ্বর। অবিনশ্বর অর্থ যা কখনো ধ্বংস হয় না। এখানে ধ্বংস শব্দটি কিভাবে বানান করছি খেয়াল করুন। ধর সাথে যুক্ত করে একটি ব লিখতে হবে। যদি আপনি শুধু ধ আর অনেশ্বর দিয়ে দন্তস্ব দিয়ে ধ্বংস লিখেন তাহলে আপনার এই শব্দটির বানান ভুল হবে, সঠিক হবে না। এই শব্দটি লিখতে হলে অবশ্যই ধর সাথে একটি ব আনতে হবে। লেখার সময় এটা মনে রাখতে হবে যে এখানে একটি ব আছে, তা না হলে আপনার লেখার ক্ষেত্রে ভুল হবে। অবশ্যই ধর সাথে এই বটা যুক্ত করে দিবেন এভাবে, ধ ব সংযুক্ত অনেশ্বর ধং, স ওকারের স, ধ্বংস। এখানেও একটি মনে মনে এরকম ওকার ধরবেন, যদিও এখানে ওকার নেই কিন্তু মনে মনে ওকার ধরে পড়তে হবে, ধ্বংস। স্বরে অতে অভিব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। প্রথমে স্বরে অ ভয়রসিকের ভি, অভি, ব জফলা আকার ব্যা, এই ব্যা ধরবে। এখানে একটা ক আছে একটা ত আছে, এখান থেকে এই কটাকে আগে পড়ে ফেলতে হবে। কার সাথে? এই বর সাথে। এরকম দেখুন, এই বটা গিয়ে এই কটাকে ধরবে, ব জফলা আকার ব্যা ক, ব্যাক। এখানে এই কটাকে কিন্তু পড়া হয়ে গেল, তয়রসিকের তি, ব্যক্তি। শুরুতে ছিল অভি, পরে হইল ব্যক্তি। এই শব্দটি যদি আপনি একসাথে সঠিক উচ্চারণ করতে চান তাহলে আপনাকে এভাবে পড়তে হবে, অভিব্যক্তি। অভিব্যক্তি অর্থ মনের ভাব প্রকাশ। স্বরে অতে অমেলান, অমেলান অর্থ যা কখনো মিলান হয় না, মানে যার কখনো রং পরিবর্তন হয় না, বিবর্ণ হয় না, তাকে বলা হয় অমেলান। যার পরিবর্তন নাই তাকে বলা হয় অমেলান। অমেলান শব্দটি, এখানে এই অমেলান শব্দটি কিভাবে বানান করছি খেয়াল করুন। স্বরে অ ম লফলা আকার মিলা ন, মিলান, অমেলান। স্বরে অতে অপরাজেয়, অপরাজেয় অর্থ যাকে পরাজিত করা যায় না। স্বরে অতে অদ্বিতীয়, অদ্বিতীয় শব্দটি কিভাবে বানান করছি খেয়াল করুন। স্বরে অ দয়রসিকের দি, অদি। এখানে দর নিচে যে ব অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, এই ব অক্ষরটি উচ্চারণ করা যাবে না, উচ্চারণ হবে না। তো এই শব্দটি কিভাবে বানান করছি, স্বরে অ দয়রসিকের দি, অদি। তবে লেখার সময় লিখতে হবে এরকম, দর নিচে ব লিখতে হবে, পড়া যাবে না। স্বরে অ দয়রসিকের দি, অদি, তয় দীর্ঘিকারের তি, অন্তস্থ অ, তিও। অনেক সময় দেখা যায় মুখ থেকে মিস্টেক বের হয়। মিস্টেক বের হয় কেন? এখানে দেওয়া আছে দীর্ঘিকার, আপনি বলে ফেললেন দীর্ঘকার, এটা করা যাবে না ভাই। তয় দীর্ঘিকারের তি, অন্তস্থ অ, তিও, অদ্বিতীয়। অদ্বিতীয় অর্থ যার দ্বিতীয় কেউ নেই, একক, অতুলনীয়। স্বরে অতে অবিচল, অবিচল অর্থ যা নিজের অবস্থান থেকে সরে যায় না। এখানে এই অবস্থান শব্দটি সহজ নিয়মে কিভাবে বানান করবেন খেয়াল করুন। স্বরে অ ব স, অবস, একসাথে তিনটা অক্ষর পড়ে ফেলবেন। স্বরে অ ব স, এখানে দন্তস্বটাকে সরাসরি স এর মতো উচ্চারণ করতে হবে। ক খ গ ঘ অঙ চ স, স আছে না, ওই স, ওই স্বর মতো এখানে এই দন্ত স অক্ষরটিকে উচ্চারণ করতে হবে, স্বর মতো করলে হবে না। এরকম স্বরে অ ব স, অবস, থয়কারে থা ন, থান, অবস্থান। এখানে এই থ বর্ণটি বা এই থ অক্ষরটি দেখতে কিসের মতো লাগছে? হর মতো লাগছে। আসলে এটা কিন্তু হ না। থ যদি কখনো দন্ত স এর নিচে আসে তাহলে থর চেহারা এরকম হর মতো হয়ে যায়। এটা চিরকাল মনে রাখতে হবে। শব্দটি হবে অবস্থান। স্বরে অতে অরণ্য, অরণ্য অর্থ বনভূমি। আবার এখানে খেয়াল করুন, অনুপম অর্থ কি? অনুপম অর্থ অত্যন্ত সুন্দর। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও খুব সহজে পেয়ে যান। মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন।